আপনাদের মধ্যে অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন হোমিওপ্যাথিতে কি ক্যান্সার চিকিৎসা করা সম্ভব কিনা বা কোন স্টেজের রোগীগুলোকে হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করা প্রয়োজন আছে বা হোমিওপ্যাথিতে কি ক্যান্সার চিকিৎসা গ্রহণ করে আদৌ কোনো রোগী সুস্থ হয়েছে কিনা। আমরা আজকে আপনাদেরকে এই সকল বিষয় নিয়ে কথা বলছি। আপনাকে বলছি আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে না কেটে না স্কিপ করে দেখতে থাকুন। প্রিয় বন্ধুরা, হোমিওপ্যাথি হচ্ছে একটি সর্বাধুনিক বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা পদ্ধতি। আমাদের হোমিওপ্যাথির যে ফান্ডামেন্টাল বা ফাদার্স অফ হোমিওপ্যাথি ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান, তিনি একজন অ্যালোপ্যাথিতে ৮ বছর চিকিৎসা সার্জন ছিলেন এবং তিনি যখন দেখলেন যে অ্যালোপ্যাথি বা অ্যান্টিপ্যাথিতে কখনোই কোনো ক্রনিক ডিজিজ বা ক্রনিক রোগের রোগীকে ভিতর থেকে শিকড় থেকে সমূলে আরোগ্য প্রদান করে না। যেটা করে সেটা হচ্ছে রোগীকে সাময়িক উপশম অথবা রোগীকে সাপ্রেস্ট প্রদান করে, যা সদৃশ আরোগ্য নীতির বিপরীত অথবা যা সঠিক আরোগ্য পদ্ধতি নয়। তখন এই অসারতা থেকেই তিনি হোমিওপ্যাথি বা সদৃশ চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেন। তো এখান থেকেই বোঝা যায় যে হোমিওপ্যাথিতে অবশ্যই ক্যান্সার সহ যে কোনো ধরনের জটিল এবং কঠিন রোগের চিকিৎসা রয়েছে। কেননা হোমিওপ্যাথি কেবল কোনো রোগের চিকিৎসা করে না, হোমিওপ্যাথি একই সাথে ওই রোগীর সিমটমস বা লক্ষণের চিকিৎসা করে। তাই রোগীর কি রোগ হলো এটা আসলে হোমিওপ্যাথির ভাষায় তার সিমটমস প্রকাশ পেলে এই রোগীটার চিকিৎসা করা হোমিওপ্যাথি একজন ভালো ফিজিশিয়ানের কাছে সবচেয়ে সহজ হয়ে যায়। তো এখন আসি যে হোমিওপ্যাথিতে কোন স্টেজের রোগীগুলো বা কোন ক্যান্সারের স্টেজের রোগীগুলো হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করা যেতে পারে। ক্যান্সারের যে প্রবলতা রয়েছে বা এটার যে স্টেজ রয়েছে, এটার যে মাত্রা রয়েছে, সাধারণত প্রাইমারি এবং সেকেন্ডারি স্টেজের রোগীগুলোকে হোমিওপ্যাথিতে যে কোনো ধরনের ক্যান্সারের চিকিৎসা প্রদান করা বা গ্রহণ করলে ওই রোগীটা খুব ভালো ফলাফল পাওয়া যেতে পারে। এখন দেখা গেছে কোন রোগীর লাস্ট স্টেজ চলে আসছে, যেখান থেকে অ্যালোপ্যাথি বা অ্যান্টিপ্যাথি অথবা রোগীটি ইতিপূর্বে রেডিওথেরাপি বা কেমোথেরাপি বা অন্যান্য কোনো থেরাপি গ্রহণ করার পরেও রোগীর আশু কোনো উপশম বা কোনো আশু কোনো আরোগ্য আসতেছে না, তখন যদি এই রোগীটা হোমিওপ্যাথিতে আসে, তখন আসলে এই যেকোনো প্যাথিতেই সে চিকিৎসা গ্রহণ করলে তাকে চিকিৎসা দেওয়াটা কিছুটা কঠিন হয়ে যাবে। এইরকম যে কোনো বিষয়ই আছে, যে সকল রোগগুলোকে হোমিওপ্যাথিতে খুব দ্রুতই আহ, চিকিৎসা এবং সুস্থতা প্রদান করা সম্ভব। যেমন ব্রেস্ট টিউমার, ব্রেস্ট ক্যান্সার, তারপরে হচ্ছে কোলন ক্যান্সার থেকে শুরু করে যে কোনো ধরনের ক্যান্সারের টাইপ, এই টাইপ গুলোকে হোমিওপ্যাথিতে চিকিৎসা গ্রহণ করলে হোমিওপ্যাথি সদৃশ চিকিৎসা অনুযায়ী যদি সিমটমস অনুযায়ী তাকে চিকিৎসা প্রদান করা যায়, তাহলেই তাকে সুস্থতা প্রদান করা সম্ভব। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।